খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। ভাইয়েরা বোনেরা শুনে রাখো, আজ ভূত সমাজের এক অভিনব দিন। দুবাই থেকে এক বিয়ের নিমন্ত্রণ এসেছে। তাই মহারাজ খগেন ফাটা বাঁশের তৈরি করেছেন প্লেন। সকল ভূতদের তৈরি থাকতে বলা হচ্ছে। ফ্লাইট ছাড়বে বিকেল 3টে। ভূত এয়ারওয়েজের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। যে ভূত সাম্রাজ্যে ভূতেরা উড়ে চড়ে বেড়ায়, সেই শ্মশানে আজ সব ভূতেরা উৎসবে মাতোয়ারা। একখান বিয়ে, একখান নিমন্ত্রণ, আর একখান ফ্লাইট। ভূতের বুকে এমন উত্তেজনা আগে দেখা যায়নি। আমি তো দুদিন ধরে পেট খালি করলাম, বিয়ে খেতে যাচ্ছি রে ভাই। মেনু খানা নিশ্চয়ই জব্বর হইব, তবে মেনুতে যদি ইলিশ না থাকে আমি কিন্তু উঠুম না। আমি আতর লাগিয়ে যাব, হাবিবির খালার নজর পড়তে ভুল না হয়। বিয়েতে যদি আমার লাল শাড়ির সঙ্গে কানের দুলটা না মানায়, আমি ফ্লাইটেই উঠবো না। বাবা, আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। প্লেনে উঠলে কি জানলার পাশে বসতে পারবো? আমি তো কোনোদিন উড়িনি। আচ্ছা বাবা, খাওয়া দাওয়া হেভি হবে তাই না? তোরা থাম দেখি। ওসব বললে হবে না, আমাদের নিয়ে যেতেই হবে। হ্যাঁ, আমাদের নিয়ে যেতেই হবে। সবাইকে সুস্বাগতম ভূত এয়ারওয়েজে। দেখি একটু পকেটটা দেখান, দেখি ওই পকেটটা দেখান, ওই লুকাচ্ছি কি লুকাচ্ছে? হাত তোলো। তাড়াতাড়ি আসুন, প্লেন এখন আপনাদের জন্য প্রস্তুত। চিনতে পেরেছি, আপনি ডাকাত ভূত। যান যান যান, প্লেনে উঠুন। আরে বাবা, এমনি মাথার ব্যাগটা পেরেছে, তার উপর আবার ফিরি। আমি তো আগেই না লিখেছি টিকিট না। মানে আমি কি মানুষ নাকি যে বাদ পড়বো? হুড়োহুড়ি নয়, সবাই আস্তে উঠুন। আমাদের ক্যাপ্টেন মহারাজ
মহারাজ খগেন এক্ষুনি এসে যাবেন। ওই আরস্তে দিদি একটু তাড়াতাড়ি করুন না, আমাকেও তো দুবাই যেতে হবে নাকি? লাল চললো দুবাই, সবাইকে বাই বাই। আপনার ব্যাগে যদি পেঁয়াজ থাকে বলবেন আগে, কেবিনে গন্ধ হলে আমার আবার নাক বন্ধ হয়। এই গুরুদেব, খবর আছে শ্মশানের সব ভূতেরা প্লেনে করে দুবাই যাচ্ছে বিয়ে বাড়ি খেতে। গুরুদেব, জানি রে, জানি, সব জানি। বিয়ে বাড়ি খেতে নয় রে, খগেন তার টিম নিয়ে শেষ যাত্রায় যাচ্ছে, একেবারে শেষ যাত্রা। প্লেন একবার আকাশে উঠলেই মাঝ আকাশে আগুন লেগে তলিয়ে যাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওম ওম মহাকালায় নমঃ। ডিং ডং ডিং ডং। শ্মশানের সব ভূতদেরকে ভূত এয়ারওয়েজে স্বাগতম। कृपया ध्यान दीजिए, ये প্লেনের সকলকে জানান হইতেছে যে আপনারা সবাই নিজের নিজের জায়গায় बैठ जाइएगा, যাতে করে প্লেন উড়ার সময় কেউ ছিটকে না जाता है। আমাদের প্লেন আর কিছুক্ষণের মধ্যেই আসমান মে উড়ে যাবে। আমাদের ক্যাপ্টেন মহারাজ খগেন এসে গিয়েছেন। ডিং ডং। ভূতের নয়, এটা তো কুতন্ত্র। প্লেনের ডানায় বান মারা হয়েছে মনে হচ্ছে। সাবধান মহারাজ, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। প্লেনের নিচে থেকে গরম ধোঁয়া উঠছে। এই পাকু পাকু, সামনে আগুন জ্বলছে রে। দেখি দেখি, আগুন আগুন। আমিও পাচ্ছি। দুবাইতে জিন ট্রাফিক এয়ারওয়েজেরও সিগন্যাল পাচ্ছি না। আমাদের ভূত এয়ারওয়েজের ওপর কোনো দুষ্টু চক্র আক্রমণ করেছে। আপনারা সবাই শান্ত থাকুন। আমি মহারাজ খগেন আছি এই প্লেনের ক্যাপ্টেন হিসেবে, তাই কোনো চিন্তা করবেন না। সবাই শান্ত থাকুন। গাইছে রে, আমার মনে হয় আর ইলিশ খাওন হইল না রে গো বাবা গো। দুদিন ধরে পেট খালি করলাম বিয়ে খাবো বলে। এত কষ্ট করে মেকআপ করলাম বিয়ে বাড়িতে সেলফি তুলবো বলে, এখন তো দেখছি শাড়িটাই আর থাকবে না মনে হচ্ছে। জীবিতকালে প্লেনে চাপার শখ ছিল, চাপাতে পারিনি, তাই ভাবলাম এখন শখটা মিটিয়ে নেবো, কিন্তু এখন চাকরি দেখতে আছি। এই জন্যই বলে জীবিতকালেই সব শখ পূরণ করা উচিত তোর। ঝাকু পাকু, দেখ দেখ, কে একটা যেন পটাপট মিসাইল মারছে আমাদের উপর। আমাদের মহারাজ খগেনকে কাটাচ্ছে মাইরি। তোরা থামবি, এদিকে আমরা মরতে বসেছি আর ওদের ফুর্তি লেগেছে। বাবা, আমরা তো মরে ভূত হয়ে গেছি, ভূতেরা আবার মরে নাকি? এই জন্যই আমি বলেছিলাম যে যেতে হবে না। তুমি নিজে খাওয়ার লোভে আমাকে প্লেনে চাপানোর লোভ দেখালে। এবার বোঝো, এই জন্যই বলে লোভে পাপ, পাপের চাপ। সবাই সাবধান, মানে সাবধান থাকুন, শান্ত থাকুন। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই গেল। এই নরো কঙ্কাল দাদা, এখন আমার কি হবে? এই তোমার আবার কি হলো? বলেছিলাম আর ইএমআই নেব না,
কিন্তু দুবাইয়ের বিয়ে বাড়ি বলে তো কথা বলো, তার উপর প্লেনে করে যাব, তাই একটু নতুন ড্রেসটা ইএমআইতে নিয়ে নিলাম। এখন তো সবটাই বেকার হচ্ছে। ভূতের বিয়া বইলা কথা। শিবাস্ত্র। খগেনের কাছে এই যুদ্ধ কেবল আকাশে নয়, এটা আদর্শের যুদ্ধ। এতগুলো ভূত জীবন আজ ক্যাপ্টেন খগেনের হাতে। নরকঙ্কাল, প্লেনটা ক্র্যাশ করবে। এখনই সবাইকে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি। একটা ভুল নির্দেশ, একটা দায়িত্বহীন প্ল্যান, আর তাতেই এত ভূতের ভূত জীবন শেষ হতে পারত। জীবনে ছোট ভুল বড় ক্ষতি আনে, আর সময়ে সাহসী না হলে সঠিক জায়গা নেওয়া যায় না। তাই বলছি, হাওয়ায় ভাসো, কিন্তু আগে সব দিক দেখে নাও, কেউ তোমার পেছন থেকে ছুরি মারছে না তো। আগের পর্বের প্রশ্নের এত সঠিক উত্তর পেয়ে সত্যি ভালো লাগছে। সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। অমর রয়, অঙ্কিতা নাথ, অর্ষিত চ্যাটার্জি, জুলু গায়েন, নাজরুল সাদিক, রাজন, রোহিত মাহান্ত, সঙ্গীতা চ্যাটার্জি, নিলয় হালদার, রাজু মজুমদার, শুভঙ্কর পাত্র, মিলন সাদেক, সন্দীপ দাস, মলয় নাথ, সহেলি খাতুন, নিবেদিতা ভৌমিক, শাহজাহান সর্দার, মুরসালিন আহমেদ, পৌলমী দাস। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো, এই প্লেনটি কিসের তৈরি ছিল? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টো। ততক্ষণ আরও বেশি শেয়ার চাই।